কাল কিয়ামতের ময়দানে যখন কোন মানুষ বান্দা বলবে, হে আল্লাহ তাআলা, আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আমি অসুস্থের কারণে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই। আল্লাহ তাআলা সকল মানুষের সামনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করে দিবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি বাদশা ছিলেন, বাদশা প্রেসিডেন্ট ছিলেন, সরকার ছিলেন, তারপর আল্লাহ তাআলা তার থেকে রাজত্ব নিয়েছেন। দীর্ঘ 18 বছর তাকে আল্লাহ তাআলা অসুস্থ দিয়েছিলেন, অসুস্থ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেছেন। এমন অসুস্থ আর পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। মানুষ যখন বলবে কাল কিয়ামতের ময়দানে, হে আল্লাহ, আমি অসুস্থ ছিলাম, অসুস্থের কারণে নামাজ পড়তে পারি নাই, মসজিদে আসতে পারি নাই, ওযু করতে পারি নাই, তখন আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের সামনে কাল কিয়ামতের ময়দানে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করিয়ে সকলের সামনে সকলের মুখ বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা প্রশ্ন করবে আইয়ুবকে, হে আইয়ুব, তুমি কি পরিমাণ অসুস্থ ছিলা, তুমি আজকে সারা পৃথিবীর মানুষের সামনে বলে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হে আল্লাহ তাআলা, আমি একজন সরকার ছিলাম, দেশের প্রেসিডেন্ট ছিলাম, আমার ছিল 3 জন স্ত্রী, আমার অসুস্থের কারণে আপনি আমার ধন সম্পদ নিয়েছেন, আমার স্ত্রী চলে গিয়েছে, দীর্ঘ 18 বছর পর্যন্ত আমি অসুস্থ ছিলাম, আমি 1 সেকেন্ড পর্যন্ত আপনার নাম বলি নাই। সুবহানাল্লাহ, 1 সেকেন্ড পর্যন্ত আপনার নাম বলতে আমি বলি নাই। 24টা ঘন্টা আপনার নাম নিয়েছি অসুস্থ অবস্থায়, আপনাকে আমি জিকির করেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি জিকির করতাম অসুস্থ অবস্থায়। তার সমস্ত শরীর পোকামাকড় খেয়ে সারা শরীর তছনছ করে দিয়েছে, কিন্তু তারপরও শেষ পর্যন্ত তিনি 18 বছর পর্যন্ত একদিন পর্যন্ত আল্লাহ তাআলাকে বলেন নাই। এই জন্য কোন মানুষ অসুস্থ আছি, নামাজ পড়তে পারবো না, এই স্লোগান, এই বক্তব্য আল্লাহর সামনে দিতে পারবে না। আল্লাহ সেই জবানকে বন্ধ করে দিয়েছেন। কোন মানুষ এই কথা বলতে পারবে না, হে আল্লাহ তাআলা, 1 মাস রোজা অনেক কষ্টের ছিল, রোজা রাখতে পারি নাই, আমি অসুস্থ থাকতাম, যদি বেশি অসুস্থ হয়ে যায় ইসলামে পরবর্তীতে রাখার কথা বলা হয়েছে। আর যদি কোনো ব্যক্তি অনর্থক ভাবে রোজা না রাখে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই কথা বলতে পারবে না, হে আল্লাহ, রোজা রাখা আমার জন্য কষ্টদায়ক ছিল, এই কথা আল্লাহর সামনে বলতে পারবে কি পারবে? তাহলে আল্লাহ তাআলা বিধিবিধানকে সহজ করেছেন মানুষের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য।